হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজ মেডিসিন নিয়ে কথা বলবো না, আজ রিপোর্ট সম্বন্ধে কথা বলবো। রিপোর্ট কিভাবে দেখতে হয়। অনেক সময় আমরা ডাক্তারবাবুরা যে টেস্টগুলো দিয়ে থাকেন, তো সেগুলা বুঝতে পারি না রিপোর্ট দেখে কিভাবে দেখতে হয়, জানিও না। তো সেটা ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে। তো কিছু জেনারেল নলেজের জন্য রিপোর্ট কীভাবে দেখতে হয় সেটুকুনি বলার চেষ্টা করব। আমার হাতে একটা থাইরয়েডের রিপোর্ট আছে। যদি কেউ থাইরয়েড টেস্ট করতে দেয়, তারপরে থাইরয়েড বেশি আছে কিনা কম আছে সেটাই দেখার জন্য তো নানা রকম যে ব্লাড টেস্টগুলো করা হয় সেগুলা রিপোর্টগুলো দেখার জন্যই কিছু কথা বলছি। তো আমার হাতে একটা আছে থাইরয়েডের রিপোর্ট, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিরাম, ঠিক আছে। তো এখানে রেজাল্ট দেওয়া আছে, আর এখানে বায়োলজিক্যাল রেফারেন্স বা রেঞ্জ, মানে কত থাকলে নর্মাল আর রেজাল্ট কত এসছে এটুকুই দেখতে হবে। এটুকুই বুঝতে পারলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে কী বলতে চাইছি। এখানে 5.6 এটা মানে নর্মাল। এর থেকে যদি বেশি হয়ে যায় তার থাইরয়েড আছে, তখন তাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার পরামর্শ অনুযায়ী মেডিসিন নিতে হবে। তো এখানে রেজাল্ট এসছে কি 6.97, মানে 6.97, আছে কত 5.6, আর রেজাল্টে এসছে 6, তার মানে বেশি আছে, 5-এর থেকে বেশি। তার মানে এখানে ডাক্তার দেখাতে হবে, একটু মেডিসিন খেতে হবে। মানে মোট কথা হলো যে এনার থাইরয়েড আছে, ঠিক আছে। তো এটুকুনি এভাবে দেখে নিতে পারবো আমরা। এদিকে থাকবে রেফারেন্স, রেঞ্জ, আর এখানে রেজাল্ট, এটা চেক করে এতটা হয়েছে, তো এটুকু। তারপর আর একটা রিপোর্ট আছে, দেখি। এখানে আছে প্লাজমা গ্লুকোজ ফাস্টিং, মানে সুগার টেস্ট করতে দিয়েছে, তার রিপোর্ট। এখানে নর্মাল আমাদের ডায়াবেটিস বা সুগার থাকে 100 থেকে 125, মানে নর্মাল 100 থেকে, আবার কিছু কিছু জায়গায় 100 থেকে 110ও দেওয়া থাকে। এখানে রেজাল্ট কত হয়েছে 120, আছে 125, ঠিক আছে, মানে কম আছে, তার মানে সুগার নেই, মানে নর্মালে আছে। এভাবে বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে। 110 থেকে 125 নর্মাল রেঞ্জ, আর রেজাল্ট এসছে 125, 125-এর কম হয়েছে, তার মানে সুগার নেই। এভাবে দেওয়া থাকবে, এভাবে প্রতিটা রিপোর্টে, ব্লাড টেস্টে এরকম করে রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে। তা আমরা সেটুকু দেখে নিজে নিজে একটু আইডিয়া করে নিতে পারবো, ডাক্তারের কাছে না গিয়েও নিজে নিজে একটু আইডিয়া করে নিতে পারবো যে আমার কতটা বেশি আছে কিংবা নেই। তারপরে একটা রিপোর্ট আছে ইউরিক অ্যাসিডের টেস্ট করা হয়েছে। ইউরিক অ্যাসিড মেলের ক্ষেত্রে 7 থাকতে হয় নর্মাল, 7-এর বেশি যদি হয়ে যায় সেখানে মানে ইউরিক অ্যাসিড বেশি আছে, তার মানে মেডিসিন নিতে হবে, ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে। এখানে ফিমেলের আছে 2.4 থেকে 6-এর বেশি যদি হয় তখন আপনাকে মেডিসিন নিতে হবে। আর এখানে রেজাল্ট এসছে কত 4.12, তার মানে কম আছে, মানে ইউরিক অ্যাসিড নেই। তো এভাবে আমরা বুঝে নিতে পারবো রিপোর্টগুলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।